Assalamu alaikum, dear viewers. How are you? I hope you are fine. Today I am going to a new video for you. Actually, এটি একটি বেসিক্যাল ভিডিও। আমরা অনেকেই ড্রয়িং করতে গিয়ে সুন্দর করে ড্রয়িং করতে পারি না। আমরা কিভাবে ড্রয়িং করব এটারই বেসিক হিসেবে প্রত্যেকটা পার্ট বাই পার্ট আলাদা আলাদা ভিডিও দেওয়া হবে। তবে আজকে আমরা তোমাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে অল্প সময়ের মধ্যে খুব সহজে সুন্দর একটি গাছ ড্রয়িং করা যায়। যেভাবে তোমরা খুব সহজেই গাছটা ড্রয়িং করতে পারবে সেভাবেই তোমাদেরকে শেখানো হবে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। যখন আমরা গাছ ড্রয়িং করতে যাব তখন প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে সুন্দর করে আমরা ইংরেজি অক্ষর ভি এর মতো এরকম করে দিয়ে নেব। একটা ভি দেওয়ার পরে আমরা এই ভিটার বাইরে আরও একটা রাউন্ড দেব। এরকম একটা দাগ এখান থেকে টেনে নিয়ে আসব। অনুরূপভাবে এপাশের মতো এপাশেও আরও একটা দাগ এরকম টেনে নিয়ে আসব। টেনে নিয়ে আসার পর গাছটাকে যেন আরও সুন্দর লাগে সেজন্য একটু এই দাগগুলো ন্যাচারাল লাগানোর জন্য একটু বাঁকা হলেও সমস্যা নেই, এরকম বাঁকা করেও দিতে পারো। একটু একদম সোজা দিতে হবে এমন কোনো বিষয় না। এই দাগটাও আমরা এরকম ধীরে ধীরে বড় করে নিয়ে আসব। চেষ্টা করব যেন উপরের চেয়ে নিচের অংশের কাঠামোটা একটু মোটা হয়ে আসে। আমরা জানি যে গাছের নিচের অংশ সাধারণত একটু মোটা থাকে, উপরের দিকে একটু চিকন থাকে। এরকম আমরা গাছের কাঠামোটা তৈরি করার পরে আমরা ইচ্ছা করলে এই গাছে যেরকম দুটা ডাল আছে, ইচ্ছা করলে আমরা আরও বেশি ডাল দিতে পারি। এর জন্য সেই আগের মতোই এই দুইটা দাগের মাঝখানে একটা ফোঁটা দিয়ে নিলাম। দেওয়ার পর এরকম দুই পাশে আরও দুটা ফোঁটা দিলাম। এখান থেকে ভি এর মতো আবার দুটা দাগ নিয়ে আসলাম, এরকম ভি এর মতো, ইংরেজি লেটার ভি এর মতো দুটা দাগ নেওয়ার পর এখান থেকে আবার সুন্দর করে ভি এর বাইরের সাইড দিয়ে দাগটা দিয়ে দিলাম। এখানেও তাই করব, আমরা বাইরের সাইড দিয়ে দাগগুলো দিয়ে দেব। এখানে আমরা যদি আরও ডাল বাড়াতে চাই তাহলে ঠিক একই কাজ করতে হবে। এরকম তিনটা ফোঁটা দিয়ে ভি এর মতো এরকম দাগ দিতে হবে যেন গাছটা একদমই প্রাকৃতিক লাগে। সেজন্য একটু ডাল বাঁকা বাঁকা করে দিলেও চলবে। এরকম একদম সোজা দাগ না দিয়ে একটু বাঁকা বাঁকা করে দিলে গাছটাকে দেখতে আরও ভালো লাগবে। ভিউয়ার্স, দেখতেই পারছেন গাছের মোটামুটি একটা কাঠামো চলে এসেছে। এখন আমরা যেটা করব, গাছের নিচের অংশে এখানে দেখতে যেন গাছের শিকড়ের মতো মনে হয়, এই জন্য এরকম একটু বাঁকা দেব। দিয়ে এটা এদিকে নিয়ে আসব, এটা একটু এদিকে নিয়ে এসে আবার এদিকে নেব, এটাকে একটু বড় করে দেব, দিয়ে এই রাউন্ডটা এখানে লাগিয়ে দেব।
এতে দেখতে গাছের শিকড়ের মতো মনে হবে অনেকটা। আর উপরের অংশে গিয়ে আমরা যেভাবে পাতাটা দেব, এখানে যেহেতু 4টা ডাল আমরা তৈরি করেছি, সেজন্য শাখা ডালের জন্য এরকম আমরা আরও কিছু ডাল আঁকতে পারি। দিয়ে এরকম এখানে রাউন্ড নিয়ে আসতে হবে। এরকম করে আমরা রাউন্ড দেওয়ার চেষ্টা করব। এখান থেকে এরকম রাউন্ড দিয়ে দিলাম। এই গাছের এখানে আরও শাখা ডাল তৈরি করার জন্য এরকম আমরা দিতে পারি, দিলে অনেকটা ভালো লাগবে। আবার ইচ্ছা করলে নাও দিতে পারি, না দিয়েও এরকম যদি আমরা রাউন্ড নিয়ে আসি তবুও দেখতে গাছের মতোই লাগবে। এদিকে আর এখানে আমরা আরও একটা গাছের পাতা আঁকাবো, এই জন্য এরকম রাউন্ড দিয়ে নেব। আমরা যখন আঁকাবো ধীরে ধীরে আঁকানোর চেষ্টা করব, তাহলে ড্রয়িংগুলো সুন্দর হবে। আমি তোমাদেরকে সংক্ষেপে দেখানোর জন্য তাড়াহুড়া করছি, তোমরা যখন আঁকাবে আরও ধীরে ধীরে আঁকাবে। এই ডালটার জন্য আমরা এখানে আরও একটা ছোট্ট ডালের শেপ দিতে পারি। দেখতে পাচ্ছ খুব সহজেই চমৎকার একটি গাছ হয়ে গেল। যারা এর চেয়েও সহজভাবে গাছ আঁকানো শিখতে চাও, যদি মনে করো যে এই গাছটা তোমার জন্য কঠিন বলে মনে হচ্ছে, তাহলে আমি তোমাদেরকে এর চেয়েও আরও সহজ একটি গাছ এখনই দেখিয়ে দিচ্ছি। খুব অল্প সময়ের মধ্যে তোমরা এই গাছটা আঁকাতে পারবে। সহজভাবে আঁকানোর জন্য তোমাকে প্রথমে এরকম একটা ভি নিতে হবে। ভি নিয়ে এরকম এদিকে একটা দাগ দিতে হবে, দিয়ে এদিকে তুমি আর একটা দাগ দিতে পারো, দিয়ে এরকম দুপাশ থেকে যখন তুমি এরকম টেনে নিয়ে আসবে তখন এটা গাছের শেপ চলে আসবে। এখানে আগের মতোই তুমি ইচ্ছা করলে এরকম শিকড়ের মতো দিতে পারো। এরপর যেটা করতে হবে তোমাকে, এখানে ইচ্ছা করলে আরও শাখা ডাল বা ছোট ডালগুলো দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এভাবে তোমরা যখন এরকম রাউন্ড টানবে তখন খুব সহজেই একটা গাছ হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা এটাকেও কঠিন মনে করছো, তাদের জন্য আরও অল্প সময়ে চমৎকার আরও একটা গাছ আঁকিয়ে দেখা দিচ্ছি। যারা একদমই ছোট তাদের জন্য এই ড্রয়িংটা, তারা তো ভিউ আঁকাতে পারবে না, সেজন্য গাছের ডাল কোনো দরকার নেই। সরাসরি দুইটা স্ট্যান্ডিং লাইন আঁকবে। স্ট্যান্ডিং লাইন আঁকানোর পর জাস্ট এখান থেকে শুরু করে এরকম এদিকে, আবার এখান থেকে শুরু করে এরকম বাঁকা দেবে, আর এখানে উপর থেকে এরকম দেবে, দিয়ে এটা এদিকে লাগিয়ে দেবে। লাগিয়ে দিলেই একটা গাছের শেপ চলে আসবে। বন্ধুরা, এই ছিল তোমাদের জন্য দেখানো গাছের বেসিক। আমরা পরবর্তীতে কি করব, এরকম একটা গাছ, আবার একটা ঘর, নদী, পাহাড়, আকাশ, পাখি এসব জুড়িয়ে দিলেই আমরা চমৎকার একটা দৃশ্য আঁকাতে পারবো। এজন্য দৃশ্য আঁকানোর আগে আমরা এই বেসিক বিষয়গুলো আগে থেকে শিখে নেব। এই বেসিক বিষয়গুলো শিখে নিলেই পরবর্তীতে আমরা এই বেসিক বিষয়গুলো একত্রে জুড়িয়ে দিলেই আমরা চমৎকার একটা দৃশ্য পেয়ে যাব। বন্ধুরা, তোমরা জানো
বেসিক আই স্কুল একটি বেসিক শেখানোর স্কুল। এখানে তোমরা শুধু ড্রয়িং নয়, এখানে স্পোকেন, গ্রামার, ব্যাকরণ সহ যাবতীয় বেসিক বিষয় তোমরা শিখতে পারবে। এই জন্য চ্যানেলটির সাথে থাকার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ তোমাদেরকে।